আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে সমাজের মধ্যে অনেক সংগঠন আছে যা তারা বিভিন্ন সমস্যা হলে কথাবার্তা কয় আর কি। তো আমি দেখছি একটা সমস্যা আর কি, এই সমস্যাটা আসলে অনেকে টুকিটাকি লেখালেখি করে আর কি, কিন্তু এত জোরালোভাবে কোনো সংগঠন এই যে একটা বিষয় নিয়ে কেউ সোচ্চার হয় না। অনেক সময় দেশের মধ্যে নগদ টেয়া যৌতুক লেনদেন হইতে পারি, বিয়ে দেনের সময় আগে বা হরে জামাইদেরকে টেয়া দেন লিখতে পারি। তো বর্তমানে ওই জিনিসটা ছদ্মবেশ ধারণ করছে। বর্তমান বলতে এই জিনিসটা শুরু হয়েছে সম্ভবত আর যতটুকু মনে হয় 2002 সাল ধরে। কিরম নতুন যদি মাইয়জ্ঞা বিয়ে দেয় তো হুড়ারে মধ্যে কী দেন লাগে, ছাগল দেন লাগে। জানি না কোন সদারের বাচ্চাটা চালু করছে, বইতানো জানি না কী দরকার আছে ওরা চালু করার। শখ করে হয়তো কোরবানার সময় মাইয়া যায় এবার মধ্যে ছাগল উজ্ঞা দিয়েছে। এমা ইয়ান ধরে চলই গেছে অন হত্তি বছরে যদি আমার মনে করেন বিয়ে করে নতুন বিয়োগ্য হয় ও মা করবার ওদের আইলে ছাগল দান লাগবে। এর আগে ধরিতে প্রচলিত আছে কি সেমাই চিনি, এর আমরা বুট মুড়ি, মা রোজা রইবা হাতে কষ্ট করবো হাতে তো আরেকজনে আড়াইব, বুট মুড়ি আড়াইব, সেমাই চিনি আড়াইব। কী রে বাবা, কী দরকার আছে এগুলা করার? এখন দেখা যায় একজনের কত কষ্ট করে মাইয়া হালে, আর্থিক অবস্থা ভালো না, কত দাঁত দেয় না করে মাইয়া বিয়া দেয়। এর উপরে ছাগলের চাপ, এর উপরে সেমাই সেমাই জিনিস চাপ, এর উপরে আবার কি ও জামা কাপড়ের চাপ। বাবু রে বাবু, এত মাইয়া গিয়ে তো কষ্ট হয়েছে নাকি? কষ্ট হয় না? তাহলে কিনলে বুধাই মিশাই এই জিনিসটা সমাজে একটা ব্যাধি। হ্যাঁ, এখন আমার কথা হইল যে এটা একটা বিশাল ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্তি পাইতে হবে। যাক, তো এটা সবচেয়ে বেশি বড় ব্যাধি আছিল 2006 দৌড়ি 2015 পর্যন্ত। এটা ব্যাধিটা সবচেয়ে বেশি মারাত্মক আছিল।